ফজরের 2 রাকাত সুন্নত পড়ে 100 বার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে। পুরো দুনিয়া নত হবে, বুঝেন? অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনি যদি চান যে আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন, আর আল্লাহ তাআলা পুরো দুনিয়া সমান দিতেও আল্লাহ তাআলা আপনাকে সামান্যতম কার্পণ্য বোধ করবেন। এই দোয়াটা এত দামি, যেটা বুখারীর বর্ণনা এসেছে, রাওয়াহুল বুখারী। আপনি কোনো কিছু চাইলেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, সুজিব কবুল হয়ে গেল। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, সে যদি দোয়ার প্রতি মনোযোগী হয়, আল্লাহ তাআলা তাকে তাই দেয় সে যা চায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তাফসীরের কিতাবে এসেছে, অর্থ অনেকেই করেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, বান্দাকে আল্লাহ তাআলা তাই দেয় যা সে চেয়ে থাকে। অর্থাৎ সারা দুনিয়া পরিমাণও যদি আপনি চান, আল্লাহ তাআলা আপনাকে দিতে কার্পণ্য বোধ করবে না। এজন্য ফজরের 2 রাকাত সুন্নাত এতটা দামি, অন্যান্য সুন্নতের চাইতে পুরো দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়েও যদি আপনাকে ভরপুর করে দেওয়া হয়, তবু একটা ফজরের সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ। পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। অর্থাৎ 100 বার পড়ার আগে 11 বার দরুদ পড়বেন, ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, এটাও পড়তে পারেন। নামাজে যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা দরুদ ইব্রাহিম, এই দরুদও পড়তে পারেন। অর্থাৎ যেই দরুদ পড়েন 11 বার পড়বেন, তারপর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা আপনার কাছে হয়তো বড় মনে হতে পারে, কিন্তু এই দোয়াটার প্রত্যেকটা শব্দগুলো এতটা সহজ, পড়তে এত জিহ্বা এতটা কষ্ট হয় না। সুবহানাল্লাহ। পড়তে এতটা কষ্ট হয় না। আপনি কয়েকবার বললেই দেখবেন আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এতটা ইমাজিং বিষয় হচ্ছে আরেকটা, যে এই দোয়ার শব্দগুলো হচ্ছে আমাদের কাছে সবার পরিচিত, একটা অপরিচিত কোনো শব্দ নাই। যে সূরা ফাতিহা ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা ভালো করে শুদ্ধ করতে পারে না, মুরব্বী মানুষ, জিহ্বা এখন ভালো হয়ে গেছে, দাঁত এখন নাই, কোনো কিছু মুখ দিয়ে আসে না, তাকেও যদি আপনি এই দোয়াটা শিখায় দেন, অনর্গল সে শুদ্ধ করে বলতে পারবে। সুবহানাল্লাহ। 11 বার 100 বার এই দুরূদটা পড়বেন। 11 বার দুরূদ পড়ার পরে পরবর্তীতে আবার 11 বার পড়বেন দুরূদ শরীফ। যে দুরূদটা প্রথমে পড়ছেন, এই দুরূদটা আবার পরবর্তীতে পড়বেন। মোনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান হয়ে গেছে, ফজরের সুন্নাত পড়বেন, ইকামতের জন্য আপনি অপেক্ষা করছেন। ওই সময়টা যে কত দামি মুহূর্ত, হাদিসের মধ্যে এসেছে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়, এটা হচ্ছে দোয়া কবুলের সময়। এজন্য আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি দয়ালু। তোমরা যখন দুহাত তুলে আল্লাহর নিকট দোয়া করো, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে এটা লজ্জা পান। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে দ্বারস্থ হলেন, দুহাত তুলে দোয়া করলেন, চিরঞ্জীব, এবং আল্লাহ তাআলাকে বললেন, চিরঞ্জীব দয়ালু, আয় আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেন। বান্দা যা চায় তাই তাকে দেয়া হয়। সুবহানাল্লাহ। তার জন্য যদি কল্যাণকর হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার জন্য এটা কল্যাণকর হয়, তাহলে আপনাকে অবশ্যই দিবে। আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নাই। আপনাকে দেয় নাই তার মানে এটা আপনার জন্য কল্যাণকর ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করেছেন। যখন আপনার জন্য কল্যাণকর মনে হবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এই জন্য ফজরের সুন্নত পড়ে 2 রাকাত সুন্নত পড়ে 100 বার এই দোয়াটি পড়বেন, এই আমলটা করবেন, পুরো দুনিয়া আপনার কাছে নত হবে। সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান, ধন সম্পদ থেকে শুরু করে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে। এমনকি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন, পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে দেওয়া আল্লাহ তাআলা কার্পণ্য করবেন। কারণ আল্লাহ তাআলার কি কোনো কিছু কম দিয়ে আছে নাকি? আপনি পুরো দুনিয়া চাইলেন, আল্লাহ তাআলা দিতে কার্পণ্য বোধ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুন, করেন আমিন।